ভীম সিংহ, তোমার মৃত্যুর সময় গড়িয়ে এসেছে। ওই তো আকাশে বাতাসে তোমার তোমার সেই মৃত্যুর লক্ষণ আমি দেখতে পাচ্ছি। তুমি রাষ্ট্রের মতো তোমার সৃষ্টি করেছ, অনাহারী মানুষের মধ্যে ঘাস কেটে দিচ্ছ, অবলাদের নারীর ঘুম কেটে দিচ্ছ। এই তো আমি ছুটে আসছি তোমাকে হত্যা করে এই দুনিয়ার মুখ থেকে বিচ্ছিন্ন করে দেব। আর রাগ হবে না বা কেন? আমার হাতের ফুল না পেলে রানীমার যে পুজোই হয় না। যাকি না আসার অপরাধে রানীমার কাছে না হয় আমি একটু ক্ষমা চেয়ে নেব, কিন্তু এই ফুলের মালাগুলো আমি এখন কোথায় লুকাবো? রানীমা দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। হ্যালো, আর যদি জেনে ফেলে? রানীমা, আজকে দুদিন যাবত তোকে আমি দেখতে পারিনি, তুই কোথায় ছিলি রে? রানীমা, রানীর যে শরীরটা ভালো ছিল না রে। রানীমা জানো, আমার না 2 দিন ধরা খুব শরীরটা খারাপ লাগছিল, তাই তো আমি তোমার সঙ্গে দেখা করতে পারিনি। জানিস এই 2 দিনে আমি খুব চিন্তিত ছিলাম নীলাবতী। রানীমা, হ্যাঁ আচ্ছা রানীমা, একটা কথা বলবো? সামান্য একটা মেয়ের জন্য আপনার এত দুশ্চিন্তা? সামান্য? তুমি সামান্য ভাবলেও তো তুমি সামান্য নয়, তুমি তো আমার মেয়ে। শোনো না, আর রানীমা নয়, তুমি আজ থেকে আমাকে মা বলে ডাকবে। রানীমা? হ্যাঁ। কেন জানি একটা অশুভ অসত্তায় আমার বুকটা যে থরথর করে কাঁপছে। এই সংকটে এই মুহূর্তে যদি তোকে আমার কন্যা রূপে আমার পাশে পাই রানীমা, তাহলে হয়তো তোকে ভরসা নিয়ে ঝড়ের বিরুদ্ধে যে আমি যুদ্ধ চালিয়ে যাব। রানীমা জানো রানীমা, আমারও মা নেই। সেই ছোটবেলা আমার মা মরে গেছে, আর আমি যদি তোমার আঁচলের নিচে জায়গা পাই তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে রানীমা। না না, তোকে আমার পুত্রবধূ করে দেখো, আমি আমার মহারাজকে বলেছি, ওর বাবার সাথে সম্পূর্ণ ঠিক করে রেখেছি। রানীমা, তবে কথা দে, তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না তো? মা, না না মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তাই তো তোমার কাছে আমি ছুটে ছুটে আসি। জানো রানীমা, আপনার সাথে আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু আমার আমার যে আপনি গর্ভধারিণী মা। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি তোর আশা যেন বিফল না হয়। রানীমা, হে মা, দে ফুলগুলো দে। রানীমা, রানীমা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। রানীমা, একটা আরে আসুক, এবার আমার কুমারের দেখা পেলেই হয়, ইচ্ছা মতন মজা দেখাবো। ওগো কুমার, তোমাকে দেবার মতো হয়তো আমার কাছে কিছুই নেই, তবে আমার মতো আমার কাছে গচ্ছিত রাখা এই ফুলের মালাটাই আমি দিতে পারি। হ্যালো, ওগো বন্ধু, ওগো আমার প্রাণ বন্ধু, আমার জানের জান, তুমি কোথায় আছো? আমার এই মালাখানি তুমি এসে গ্রহণ করো। এই তুমি তো ভারী অসভ্য। আরে
একেবারে মালা পরে বসে আছো? ডাকাত? হ্যাঁ, তুমি তো ডাকাতি। ইস, জোর করে মালা ছিনিয়ে নেওয়াটা কি ডাকাতের কাজ নয়? বললে আমি ডাকাত? তুমি ডাকাত, ডাকাত, ডাকাত। এই, আমি আবার তোমার কি চুরি করলাম? আহা, নেকা ষষ্ঠী, কিচ্ছু জানে না। মন চুরি করে আবার কয় আমি তোমার কি চুরি করলাম। এই দেখো, বারবার ভদ্রলোককে চোর বানালে ভালো হবে না বলছি। তুমি একখান চোর, চোর, চোর। আজ তোমাকে বসতে হবে আমি তোমার কি চুরি করেছি, তাহলে তোমাকে ভালো বুঝিয়ে দিব। বলো আমি তোমার কি চুরি করেছি, বলো। বলবো না বলছি তো। বলো। না, বলবো না। বলতে হবে তোমার কি, আমি তোমার কি চুরি করেছি। কি চুরি করেছে শুনতে চাও? হ্যাঁ বলো। মন চুরি রিয়া বন্ধু, যাও কেন পালিয়া, তোমার লাইগা হ্যাঁ বলো বালা, বলো সাথী।
সাথী, হ্যাঁ জানো নয়ন, আর আজ থেকে আমাদের কোনো মেলামেশার কোনো কারণ নেই। এর অর্থ আমাদের বিয়ের সব ব্যবস্থা হয়ে গেছে মালা, আর মাত্র কটা দিন, তারপর তোমাকে বধূ হিসেবে গড়ে তুলে সুখের সংসার করে নেব আমরা, সত্যি বলছো? আর মধুময় করে নেব তোমার আর আমার জীবন। সত্যি বলছো? জানি না সাথী, এত সুখ আমার কপালে সইবে কিনা। নয়ন, মনে হচ্ছে পিতা এদিকে আসছে। সে কি? চলো না আমরা এখান থেকে কেটে চলো পড়ি। চলো, আমরা চলো। ও চলো প্রাণের সখী গো, চলো, চলো, প্রাণের সখী। মাত্র 6 মাস হলো আমি প্রাসাদের বাহিরে ছিলাম। শোকার্ত বাজারা আর্ত চিৎকারে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেছে। কারোর পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, তার কারণে মাথা গুজবার এতটুকু ঠাই। কিন্তু কেন কেন আমার রাজ্যে তো হাহাকার? যাদের চক্রান্তেই হোক আমি সেই জালিমদের কঠোর শাস্তি দেব। তাই করা উচিত ছাপনা, তাই করা উচিত। দুর্নীতি বা শয়তানের বিচার না হলে আপনার রাজ্যে কিছুতেই শান্তি ফিরে আসবে না মহারাজ। হ্যাঁ হ্যাঁ, বিচার হবে, সমস্ত রাজ্যের বিচার হবে। যে আমার বিচারের অপরাধী তাকে মুক্ত করতেই হবে বেঈমানের শাস্তি। এবারে বলো বলো ভীম সিং রাজ, কর্মচারীদের মাঝে কে সেই দুর্নীতিবাজ? দুর্নীতি অপরাধে আমি তাকে বন্দী করে রেখেছি মহারাজ। বন্দী করে রেখেছ? যাকে বিশ্বাস করে রাজ্যের বার দিয়েছিলাম। আমি কিছুদিনের জন্য বাহিরে গিয়েছিলাম, সে আজ নিরহ প্রজাদের মাঝে দিয়েছে সুখের ছায়া। যে হাজার সুখের তীর প্রজাদের মুখে মুখে ছিল, সে প্রজাদের করেছে বিষময়। তাকে আমি কিছুতেই ক্ষমা করব না। দুর্নীতি শাস্তি তাকে পেতেই হবে। কোথায় কোথায় সে দুর্বৃত্ত মন্ত্রী? দুর্নীতি অপরাধে আমি তাকে বন্দী করে রেখেছি মহারাজ। বন্দি করে রেখেছ? সাব্বাস! আজ তোমার সাহসে প্রশংসা না করে আমি পারছি না। এবার বন্দিকে বিচার দরবার না হুকুম দাও। এই কে আছিস? মূর্তি নকুলদীপ এখানে পাঠিয়ে দে। আদেশ করে নজর আমি নিয়ে আসছি। বিচার করুন মহারাজ, বিচার করুন, শয়তানের বিচার করুন। কে সে শয়তান? বিনা অপরাধে যে শয়তান আমার হাতে শৃঙ্খল পড়েছে, সেই শয়তান হলো ভীমসিংহ। চুপ করুন মন্ত্রী মশাই। আপনি বিশ্বাস করুন মহারাজ, আমি মোটে অপরাধী নই। ওই ভীম সিংহের দুর্নীতি প্রতিবাদ করছি বলে আমার এই অবনীতি। আপনি আপনি নিরপরাধকে মুক্তি দিয়ে অপরাধীকে শাস্তি দেন মহারাজ। এখন মিথ্যা কথা, নিজের গাছ পরের গাড়ি চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না, তাহলে তুমি নির্ঘাত মরবে। মিথ্যা অপরাধের বিজয় মাথায় নিয়ে চাইতে মৃত্যুই যে আমার অনেক ভালো। শাস্তি দেন মহারাজ, আপনি আমাকে শাস্তি দেন। তবু তবু মিথ্যা অপবাদ দিয়ে আমার পবিত্র মনটাকে কলুষিত করবেন না মহারাজ, কলুষিত হুকুম দেন মহারাজ, আমি এই চাপিয়ে তার পিঠের চামড়া তুলে নেব। না সেনাপতি, এক্ষুনি তার হত্যা নয়,
ও বাবা দিনে দিনে শাস্তি বোঝানোর বিটানোর অপরাধে চাবুক মেরে তাকে সোজা করে দাও। ওর গায়ে আর একটা চাবুকের গা পড়লে আমার হাতের এই তরবারি খেলো তোমার সাহস আছে বলেই তো জেনে শুনে আমি রাজ দরবারে তখন তাহলে শক্তির পরীক্ষাটাই হয়ে যাক। সেই শক্তির পরীক্ষার জন্য আমি মোটেই দুর্বল নই, আমি প্রস্তুত। বলুন মহারাজ। অস্ত্রখানা হাতে তুলে নিন। তাই করছি। এবার চলে আসুন আমার তাই সঙ্গে। চলুন। আজ বন্দিকে বলে নিয়ে যার অপরাধে আমার বিচার থেকে তুমি কিছুতেই রেহাই পাবে না। তার পূর্বে আপনি বিচার করবেন। 3 দিন অনাহারে থাকার পর 25 শিশু দুধের জন্য গায়ে বাড়িয়ে গেলে যে শয়তান সেই ক্ষুধার্ত স্ত্রীর উপর ইজ্জতে ছিনিমিনি খেলে সেই শয়তানের বিচার করুন। কে সেই শয়তান? জনাব, আপনার সেই সুযোগ্য সেনাপতি ভীম সিংহ। মিথ্যা কথা হুজুর। এবার মিথ্যা বলার অপরাধে তোমাকে জীবন দিয়ে খেসারত দিতে হবে। সেই ভয় আমার নেই শয়তান। তার স্ত্রী হয়েছে লম্পটের হাতে খুন, 25 শিশুকে করে 30 তারা পাথরে নিক্ষেপ। আর কিসের ভয় আমার? মৃত্যু, সে ভয় আমার নেই শয়তান। আপনি আদেশ দেন মহারাজ। আমি তাদেরকে হত্যা করব। শক্তির পরীক্ষা তো আগে হয়ে গেছে, আর কিসের শক্তির পরীক্ষা? তবে তুমিও জেনে রেখো শয়তান, তোমার অত্যাচারে রাজ্যের অগণিত মানুষ পাচ্ছে না এক মুঠোভাত। হুঁশিয়ার হুঁশিয়ার, এখনো তুমি সেই সময় থেকে ফিরে আসো। তুমি ফিরে না আসো, এই দুনিয়ার সময় তোমাদের ক্ষমা করলেও এই কারু দেখা তোমাকে ক্ষমা তুমি দর্শক তোমার দেশপ্রেমিকতা পরিচয় পেয়ে সত্যি আমি মুগ্ধ। আমি আর কি পরিচয় দেব মহারাজ? একদিন আমার সব ছিল, সোনার সংসার ছিল, মুখে হাসি ছিল। আপনার এই শয়তান আমার মুখের হাসি কেড়ে নিয়েছে, আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছে। তবু তোমার একটা পরিচয় আছে। পরিচয় পরিচয় আমার পরিচয় একটা। আমি এই বিংশ শতাব্দীর আক্রান্ত, আমি বিংশ শতাব্দীর একজন গুন্ডা, আমি ডাকাত, আমি ডাকাত, আমি ডাকাত। বেশ, এবার চলুন মন্ত্রী মশাই, এই রাজদরবারে আর থাকা আমাদের চলবে না। তাই চলুন। হুকুম দেন মহারাজ। আমি তাদেরকে ধরে আনি।
থাক, আর বাঁকাদড়ি দিয়ে যেতে হবে না। এবার আমি ভালো করে বুঝতে পেরেছি কে সেই চক্রান্ত নায়ক। সব কিছু জেনেও বিচার খেতে আজ আমি পরাজিত। তবে তুমিও শুনে রেখা কীর্তিমান পুরুষ, আমার অবস্থানে অনেক কুকীর্তি তুমি করেছো, আর কিন্তু রেগে না, তাহলে তোমার মৃত্যু কেউ রক্ষা করতে পারবে না। ঠিক আছে, তুমিও জেনে রেখে রাজা, আমি যদি এই বদলা না নিতে পারছি তবে আমার নাম বিথাই ভীম সিংহ নাথ। চলো তুই এখানে ভেঙে কর। বেগম, আজ এই বিবাহের উৎসব দিনে আজ প্রশাস্ত্র যেন নতুন ভাবে জেগে উঠেছে। একদিকে ডাকশনের শব্দ, অন্যদিকে পাইপ পেঁয়াজের ছোটাছুটি, সবকিছু মিলে সারা প্রশাস্ত্র যেন আনন্দ তুলেছে। আমারও যে তাই মনে হচ্ছে মহারাজ। না না মহারাজ, আমাকে যে আর বসে থাকলে চলবে না। চঞ্চল কুমার হইতে এখনই মালাকে নিয়ে প্রাসাদে আসতে, তাদেরকে যে আশীর্বাদের আয়োজন করতে হবে মহারাজ। আয়োজন করতে হবে মানে আমি যে বর কোণে একেবারে সাথে করে নিয়ে এসেছি মহারাজ। হ্যালো, নিন মহারাজ, আপনাদের আশীর্বাদের কাজটা এবার সেরে ফেলুন। যা নয়ন, তোর শ্বশুর শাশুড়িকে প্রণাম কর। থামো, আশীর্বাদ অনুষ্ঠান শেষ করার পূর্বে এই নববধূ পরিচয়টা শেষ করো। পরিচয় পর্ব মানে নর্জিতা সহ্য মহিলা জানে না তার আসল পরিচয় কি। এইসব কি বলছো রঘুপতি? তার আরো কিছু পরিচয় আছে কি নেই? আছে মহারাজ। নয়নবালা আসলে মন্ত্রীর কন্যা নয়, ও সামান্য একটা চাষার মেয়ে। রঘুপতি, ঠাকুর কি শোনালে ঠাকুর? মিথ্যে কথা মহারাজ, এ সম্পূর্ণ মিথ্যে কথা। নয়নমালা যে আমার একমাত্র সহোদর বোন। অসম্ভব। যদি তোমার কথা মিথ্যা হয়, হত্যার আদেশ দিলে মাথা পেতে নেব। আমি মন্ত্রী মশাইকে পাঠিয়ে দিচ্ছি, আপনি সত্য মিথ্যা যাচাই করে নিন। রানী, আমি সমস্ত দুনিয়াটা অন্ধকার দেখছি কেন? মনে হচ্ছে সমস্ত ভাষাত্রা আমার মাথায় দোষে পড়বে। দাদা, আমি দেয়ার স্থির থাকতে পারছি না রানী। মহারাজ, বলুন বলুন মন্ত্রী মহাশয়, নয়নমালা কার মেয়ে, কি তার পরিচয়? যদি মিথ্যা বলার চেষ্টা করুন তাহলে আপনাকেও আমি রেহাই দেব না। বলুন, জবাব দিন। মানে মানে নয়নমালা, বলুন। নয়নমালা না, আমার কন্যা নয়। কি শুনছি আমি? তুমি কি বলছো বাবা? তুমি কি বলছো? জানি জানি আজ আর সত্যকে গোপন রাখা যাবে না, তাই তাই বলছি নয়নমালা না বাবা, আমার কন্যা নয়,
সে হচ্ছে আমার পালিত কন্যা। তাহলে একথা আপনি আগে কেন বলেননি? উপায় ছিল না রানীমা, উপায় ছিল না। আজ থেকে 15 বছর পূর্বে আমি ওই নয়নমালাকে এক জল্লাদের হাত থেকে বাঁচিয়ে এতটুকু বড় করেছি। আর তার পিতা ছিল এক দরিদ্র ব্রাহ্মণ। আমি যার শুনতে চাই না। আজকের এই অশুভ আকাঙ্ক্ষায় আমার বুকের পাঁচরগুলো যে ভেঙে যাচ্ছে। হে সহজে আমি সইতে পারছি না। আমি যাই মহারাজ, আমি যাই। হলো না, বোনের মুখের হাসি দেখার সৌভাগ্য আমার হলো না। ওগো ঠাকুর, যার সুখের জন্য আমি দিন রাত মাথা ঢুকে মরেছি, আজ কেন কেন তুমি তার সঙ্গে দিলে ঠাকুর? কেন কেন কেন? বলুন পিতা, নয়ন, বলুন কে কে আমার পিতা? কে বা তার নাম? বলুন পিতা, বলুন। নয়নমালা, বলুন। তুই আর কাঁদিস না। তোর কাঁদন যে আমি আর সহ্য করতে পারছি না। আর তোমার পিতার নাম হলো ওই দাগাই সাদ। বাবা, আপনি চলে যান মন্ত্রী মশাই, আপনাকে যে আমি আর সইতে পারছি না। আপনি যে এত বড় অপমান সুখ তা কোনোদিনই ভাবতে পারিনি। একটা সামান্য গরিবের মেয়েকে মন্ত্রী কন্যা বলে পরিচয় দিতে আপনার এতটুকু বাঁচলো না। আমি ভেবেছিলাম হয়তো তার জন্ম পরিচয় কেউ জানবে না। এই নয়নমালা চিরদিন আমার সন্তান বলেই বেঁচে থাকবে। এখন দেখছি সবই ভুল, সবই ভুল। পিতা, আপনি নয়নমালাকে ক্ষমা করে বধূ হিসেবে ঘরে তুলে নিন পিতা। অসম্ভব! একটা সামান্য গরিবের মেয়েকে কোনদিন আজ পুত্রবধূ হতে পারে না। পিতা, ওকে তুমি বলে দাও পুত্র। না না পিতা, আপনি কি বলছেন পিতা? নয়নমালাকে ভরে আমি তো কিছু করতে পারবো না পিতা। সরে যান। যুবরাজ, আমি আপনার পায়ে পড়ছি। সরে যান ছোট লোকের মেয়ে। বামন হয়ে চাঁদ ধরতে চেয়েছিলি, এত বড় স্পর্ধা। বিনয় করে কই আপনারে দয়া কর মোরে, দয়া করে এই অভাগীরে ক্ষমা করে মোরে গো। শোনো, শোনো,
আমি কারোর অনুরোধ দেখব না। আমি রাজা সামান্য একটা গরিবের মেয়েকে পুত্রবধূ হিসেবে মেনে নিয়ে নিজের আভিজাতকে আমি বিরোধ করে দিতে পারি না। পিতা না না পিতা যাবেন না কি করছেন পিতা? সাথী ভালো নন। এবার তুমি আমাকে বিদায় দাও। আমি 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 এই ঘৃণিত মুখ কাউকে দেখাতে চাই না। নয়ন কাউকে দেখাতে কোথায় চাই যাবে না। নয়নমালা? জানি না, আমি লজ্জায় ঘৃণায় আমার এই অন্ধকার মুখটাকে ঢাকতে চাই। না প্রিয় না, আমি বেঁচে থাকতে আমি তোমাকে হারাতে পারবো না। আমি তোমাকে হারাতে পারবো না। সাথী, তা যে হয় না সাথী। রসায়ন রাজা তা স্বীকার করবে না। এই সমাজ কোনো দিন গ্রহণ করবে না না। না না, কারণ আমি রাজ ভিক্ষুকের চেয়েও নগণ্য। জানো প্রিয়, তুমি তুমি শুধু শুধু আমার উপর মিথ্যা অভিমান করো না। না সাথী, তুমি তুমি আমাকে বিদায় বেলা আর বাধা দিও না। নয়ন নয়ন, আমাকে যে যেতে হবে, কারণ আমি যে এই পৃথিবীতে বড় একা। না না নয়ন, তবু
তবুতে তোমাকে আমার হৃদয় থেকে হারিয়ে যেতে দেব না। আমি তোমাকে হারিয়ে বাঁচতে পারবো না। নয়ন, তোমাকে যে সইতে হবে কুমার, এই বিধাতার এমন চক্র যে তোমাকে মানতেই হবে। সমস্ত পরিহাস, সমস্ত চক্রান্ত করে দিয়ে আমি রোজ করে দিয়ে আমি তোমার পাশে থাকবো না। তা হয় না, কোনো উপায় নেই কুমার। চূড়ান্ত ফুল ভাগ্য আমার চুলের মুঠি ধরে টানছে। ভিখারিনীর মেয়ে করুণার পাত্রী হয়ে তোমাদের এই অট্টলিকায় আমি থাকতে পারবো না। তাই যাবার প্রতিশ্রুতি দায় থেকে তোমাকে আমি সমস্ত ক্রোড়ে মুক্তি দিয়ে গেলাম। তুমি সুখী হও, তুমি শান্তি পাও। বিদায়ের কালে রেখে যাই সাথী, ভরা আখি জল গো সাথী, ব্যথা ভরা আখি জল। বিদায়ের কালে রেখে যাই সাথী, ব্যথা ভরা আখি জল গো
যেও না নয়, আমাকে ছেড়ে যাও না নয়, আমাকে ছেড়ে যাও না ওগো দয়াময়, তুমি বলে দাও এখন আমি কি করি? এই গীতি কি সমাজের দাবি, অন্য আমার ভালোবাসার টান? বলে দাও প্রভু, এখন আমি কোন পথ ধরে, এখন আমি কোন পথ ধরে? হ্যালো 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 দেখছো আমি কোথায় যাই রে, আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে, বাদেশ চিরে আমি, কোন বাদেশ চিরে আমি, কোথায় যাই, আমি কোথায় যাই রে।
ওগো ভগবান, সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। আমি এই গহীন বনে এখন কোথায় যাব, কোন দিকে যাব ভগবান? তুমি বলে দাও, তুমি বলে দাও। কিন্তু চমৎকার সুন্দর একটা গাড়ি গেছো মা। কে? আপনি আপনি এখানে কে? তোমার ওই পাগল করা কণ্ঠ আমাকে এখানে টেনে এনেছে, না, না, আমাকে স্মরণ করে দিয়েছে ওই হারানো দিনের স্মৃতি। আমি আমি আবার শুনতে চাই তোমার সে মধুর কণ্ঠের কথা। না, না, আমি আমি আর গান গাইতে পারবো না। গাও গাও না, আমি একটু শুনবো। আগে বলুন, আপনি কে? কেন কেনই বা আমার গান শোনার জন্য এত উতলা হয়ে উঠেছেন? বলুন। আমি আমি কে তুমি শুনবে? কে আপনি? আমি হচ্ছি এই সমাজের গৃহীত একজন কালু ডাকাত। ডাকাত! ওরে বাবা রে! আমি পালাবো! ডাকাত! ওরে বাবা রে! আমি পালাবো! তুমি আমার কথা শুনো। না, না, আমি থাকবো না। তুমি আমাকে আমাকে ভয় এখান পাচ্ছ থেকে কেন? যেতে হবে। তুমি পালিয়ে যাচ্ছ কেন? যার নাম শুনলে মানুষ আটকে ওঠে, আমি সেই কালু ডাকাতের ভয়ে ছোট বড় বনের পশু পাখি সবাই ভয়ে আটকে ওঠে। আমি এখানে থাকবো না, আমাকে যেতে দাও। দাঁড়াও, দাঁড়াও। তুমি আমাকে ভুল বুঝছো মা। আমি ডাকাত হতে পারি। আমি ওই নিরীহ মানুষের উপর যারা অত্যাচার করে আমি তাদের জন্য ডাকাত, আর যারা সুন্দর যারা চরিত্রবান আমি তাদের বন্ধু। তবু তবু তো আপনি একজন ডাকাত। তুমি কি জানো আমি আমি কিন্তু এই পৃথিবীতে ডাকাত হয়েছি। তাহলে কে কে আমাকে ডাকাত বানিয়েছে? আমি কাদের চক্রান্তে ডাকাত হয়েছি? তাহলে তাহলে কি আপনি? আমি আমি এতদিন ছিলাম একজন শান্ত শিষ্ট নিরহ মানুষ, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমাকে ডাকাত বানিয়েছে। তুমি কি জানো, তুমি কি জানো আমি তো ডাকাতি করি, সেই ডাকাতি করার নিজে ভোগ করি না, আমি গোটা মানুষের মধ্যে এই আগ করে দেই। বলো বলো, আমি যে মানুষের উপকার করি তারপরেও এই সমাজ কেন আমাকে ঘৃণায় ধিক্কার দেয়? করবেই তো। আমি আমি আপনার এত বড় প্রশ্নের জবাব আমি দিতে পারছি না। আপনি এখন কথা ছাড়ুন, এবার আপনি আমাকে যেতে দিন। তুমি কোথায় যাবে? জানি না, তবে তবে কোনো এক আশ্রয়ের সন্ধানে অবশ্যই যাব। তুমি বলো কে তুমি, কি তোমার পরিচয়? আমি আমি এই পথের মানুষ, আমার কোনো ঠিকানা নেই। তোমার তোমার কোনো ঠিকানা নেই? তোমার অবস্থা এমন হলো কি করে? আপনাকে বুঝিয়ে বলতে হবে, গরিব মানুষের এই দুনিয়ায় কোনো ভাত নেই। ও বুঝেছি, তুমি তাহলে আমি
নগরবাসী ভিক্ষা দেন গো দেশবাসী কিছু ভিক্ষা দিয়ে যান আমারে গো কিছু ভিক্ষা দিয়ে যাও আমারে গো সংসারে কেউ পথে ঘাটে ঘুরে আমি দয়া করে কিছু ভিক্ষা দেন গো দয়া করে কিছু ভিক্ষা দেন গো আমি হলাম জনম দুঃখী পথে বাজার ঘুরা বেরি অনাহারে এখন আমি ঘুরি গো অনাহারে এখন আমি সংসারে আমার কেহ আমি হইলাম জনমদুখী আমি হইলাম জনমদুখী আমি হইলাম অভাগিনী পথে ঘাটে ঘুরে আমি সংসারে কেহ নাই আমার গো সংসারে কেহ নাই এই কালো ডাকাতের হাতে যখন তুমি পড়েছো তোমাকে আর পথে পথে ভিক্ষা করতে হবে না, কারণ আমি হলাম অত্যাচারীদের জন্য ডাকাত আর গরিবের অসহায়দের জন্য আমি বন্ধু। শোনো শোনো, ওই যে দেখতে পাচ্ছ বটবৃক্ষ, ওই বটবৃক্ষের নিচেই হচ্ছে আমার আস্থানা। আজ থেকে নিরাপদ ভাবে তুমি সেখানে থাকবে, দেখবে কেউ তোমাকে একটা ফুলের আঁচড়ও দিবে না। আমি আমি তাই করছি, আমি তাই করছি, আমি তাই কে এই নারী যার চোখ যার মুখ দেখলে মনে হয় যেন আমার অনেক দিনের চেনা, মনে হচ্ছে যেন সে আমার হারিয়ে যাওয়া যাবে না। না না না, আমি কি ভাবছি, সে
সে তো অনেক দিন আগেই মরে গেছে। সে আর কোনদিন ফিরে আসবে না, কোনদিন না, কোনদিন না। কিরে লালু, এদিকে আয়। বল তোর সংবাদ কি? শুভ সংবাদ, সন্ন্যাসী সত্যবেশ ধারণ করে আপনাদের সমস্ত সংবাদ আমি নিয়ে এসেছি। তাহলে কি ওই হীরাবাই আজ কি ওই রঘুপতির রংমহলে যাচ্ছে? হ্যাঁ সর্দার, সাব্বাস, আজ রাতেই হবে ওই রঘুপতির সাথে আমার শেষ বোঝাপড়া। শয়তান রঘুপতি বাইজিয়ার সুরার পিছনে তুমি হাজার হাজার টাকা খরচ করবে, অথচ গরিবেরা না খেয়ে মরবে, তাদেরকে তুমি একটি টাকাও দিবে না। সর্দার আমাদের খুবই শক্ত হয়ে যেতে হবে সর্দার, কারণ পাঁচ সাথে তো বাইজিয়াতের অভাব নেই। তো এদেরকে পরাজিত করার মতো তাদের অস্ত্রপাতি সাথে নিতে হবে। তোকে এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এই কারু ডাকাত কোনোদিন কোনো কাঁচা কাজ করে না। এবার চল আমার সঙ্গে। সর্দার, শুনেছি বাগদির মেয়ের বিয়ের যৌতুকের টাকা দিতে না পেরে কানাই বাগদি নাকি মাথা চাপতে মরছে। জানিস, সেই বিয়ে যাতে ভেঙে না যায় সেই ব্যবস্থাও আমাদের করতে হবে। তাই করবো সর্দার। তাই বেশ, চলেন, এবার যা। তাই চলেন। শয়তান রঘুপতি, আমি ছুটে আসছি তোমার সেই রঙ্গমহলে। দেখবে এবার আমি বাঘের মতো ঝাঁপিয়ে পড়বো তোমার উপরে, তোমাকে আমি টুটি চাপড়ে ধরে আমার পায়ের তুমি বাইজিয়ার ছোড়া নিয়ে অট্টালিকার হাসি হাসবে আর গরিবেরা না খেয়ে মরবে। না না না, তা আমি কোনো হাতে দেব না। এই কারণে তুমি থাকবে, অন্যায় কোনো তুমি হতে দিব না। কি ভাবে আছো? তোমাকে হারিয়ে আমি রাজপ্রাসাদে থাকতে যে আমার মোটে ইচ্ছা করছে না। আমি ছুটে আসছি তোমার কাছে ছুটে আসছি। তুমি যেমন করে হোক তোমাকে খুঁজে বের করে আবার তোমার সাথে আমার মিলন হবে। শাহ আলম, এদিকে আয়।